দরবারের মধ্যে একটা মেয়ে, ওই মেয়ে সবসময় কি করে, সে যে কোনো কাজ করতে করতে সবসময় বলে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ঘটনাচক্রে এই মেয়েটা ছিল রাজা একজন মন্ত্রীর মেয়ে। তো রাজা এখন মন্ত্রী যখন দেখলো তার বাচ্চা বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে যে কোনো কিছু খায়, যে কোনো কাজ করে, মন্ত্রী চিন্তা করলো সর্বনাশ, আমি যদি বাচ্চাকে যদি এই কথা যদি না জানাই, আমার মেয়ের এই ঘটনা যদি প্রকাশ পাই যায়, তাহলে আমার মেয়েকেও জেলখানায় দিবে, আমাকেও জেলখানায় দিবে। তখন বাচ্চাকে বললেন, বাচ্চা যাবো না, আমার মেয়েটা যে কোনো কাজে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে, আপনার নাম লয় না, আল্লাহর নাম লয়। বললো যে ঠিক আছে, বিনা অপরাধে কাউকে তো গ্রেফতার করা যায় না, তাকে গ্রেফতার করার জন্য কিছু একটা অজুহাত তালাশ করার দরকার। বাচ্চা তার কাছে একটা আংটি দিয়ে দিলেন, আংটি দিয়ে বললেন তুমি তোমার মেয়েকে এই আংটিটা দিয়ে দিবা, এবং এর পরের দিন আংটিটা চাইবা, তুমি রাত্রিবেলা আংটিটাকে আস্তে সরাইয়া এটাকে সমুদ্রের মধ্যে পাড়াই দিবা, পরের দিন যদি না দিতে পারে তাহলে তাকে গ্রেফতার করা হবে। পরামর্শ অনুযায়ী বাচ্চার থেকে আংটিটা নিয়ে সে বাচ্চার কাছে দিছে, তার মেয়ের কাছে দিছে। মেয়ে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে বালিশের নিচে রাখছে। পরের দিন বাচ্চা গেছে রাত্রিবেলা, এই মন্ত্রী যাইয়া এটাকে সে সমুদ্রের মধ্যে পালাই দিছেন। সমুদ্রের মধ্যে কি করছে, আংটিটাকে পালাইয়া দিছেন। বাস সে তো জানতেছে বাস আগামীকালকে তার মেয়েটাকে কি করবে, সে মেয়েটাকে রাজার অনুমতিতে তাকে গ্রেফতার করে নিয়ে যাইবেন। তো স্বামী স্ত্রী দুজন পরামর্শ করছে, আগামীকালকে মেয়ে তো বাচ্চার দরবারে তাকে গ্রেফতার করা হবে, মেয়েটাকে হয়তো আর কোনোদিন দেখবো না, মেয়েকে একটু ভালো খাওয়ানোর দরকার, শেষমেশ একটু ভালো খানা খাওয়াই। তো এই জন্য বাজার থেকে একটা বড় মাছ আনছেন। মাছ আনার পরে মেয়েটা যখন বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে বা মাছের প্যাকের মধ্যে যখন তিনি কাটা আরম্ভ করছেন, প্যাক থেকে একটা আংটি বাইর হলো। ওই আংটি, যে আংটি রাত্রিবেলা তার বাবা তাকে দিলেন। এটা দেখি মেয়ে আশ্চর্য হলেন, আশ্চর্য হয়ে চিন্তা করলেন, যাক এটা যেটাই হোক আমি এটাকে জানার মতো রাখি দিই। সে বিসমিল্লাহ করে বালিশের নিচে আংটিটা রেখে দিলেন। এরপরে পরের দিন মন্ত্রী তাকে বললেন, মা 10টার দিকে যখন বাচ্চার দরবারে যাবে, মা আংটিটা দাও। সে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আংটিটা লইয়া বাবার হাতে দিলেন। বাবা বললেন, বড় আশ্চর্য কথা, তুমি আংটি কই পাইছো? বলে যে আব্বা, আপনি বাজার থেকে যে মাছ আনছিলেন, এই মাছ যখন আমি কাটছিলাম এর পেট থেকে এইরকম আংটি বাইরে এসে। বলে তাই নাকি? বললো হ্যাঁ। বাচ্চার কাছে যাই, আবার এই মন্ত্রী এই কথা বললেন। বাদশা বললেন, আসলে ঘটনা সত্য কিনা এটা যাচাই করার দরকার, না করো তুমি অন্য কোনো নাটক সাজাইছ। তো বাদশা বললেন, যাও তাকে নিয়ে আসো। মেয়েটাকে যখন নিয়ে আসছে তার সমস্ত মন্ত্রীবর্গের নামে সামনে মেয়েটা যখন ঘটনাকে শুনাইছেন, সমস্ত মন্ত্রীরা তখন আল্লাহর নাম নেয়া সকলে কালিমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে মুসলমান হয়ে গেছেন। তাহলে ভাই বন্ধুগণ, যদি আমরা প্রত্যেকটা ব্যক্তি যদি বিসমিল্লাহ পড়ি যদি কাজ করি, যে কোনো কাজে আমরা বিসমিল্লাহ পড়ি, তাহলে আল্লাহ তাআলা প্রত্যেক কাজে বরকত দান করবেন। তাহলে আমরা প্রত্যেক কাজে বিসমিল্লাহ পড়তে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কোরআনের 114টা সূরা, প্রত্যেকটা সূরা শুরুতে বিসমিল্লাহ আল্লাহ তাআলা নাযিল করছেন। প্রত্যেকটা কোরআনের আয়াত আলাদা আলাদাভাবে কোরআনের আয়াত একবার নাযিল হয়েছেন, কিন্তু যত সূরা নিয়ে জিবরাইল আলাইহিস সালাম আসছে ততবারই বিসমিল্লাহ পড়ছে, ততবারই রাসূল বিসমিল্লাহ পড়ছেন। এই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লু আমরিন জিবারিন লা ইউদা ফিহি বিসমিল্লাহি ফাহুয়া আত্তাও। প্রত্যেক বড় কাজ যেটা শুরুতে বিসমিল্লাহ পড়া হয় নাই সেটা বরকত শূন্য হয়। কোনো কাজ যদি বিসমিল্লাহ হীন যদি পড়ে, বিসমিল্লাহ না পড়ে যদি কোনো কাজ করে, তাহলে এটা বরকত শূন্য হয়। আল্লাহ আমাদের সকলকে বেশি বেশি বিসমিল্লাহ পড়ার তৌফিক দান করুক, প্রত্যেক ভালো কাজে বিসমিল্লাহ পড়ার তৌফিক দান করুক, খারাপ কাজ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা।